মিস্টার ফেরাউন। তার সময় আর এক আল্লাহর বান্দারে আসতে দেবে না, নাম তার মুসা নবী আলাইহিস সালাম। জাদুকররা কইছে তোমার দেশে একটা ছেলে আসতেছে, ও তোমার গেটি গুল্লি দিয়ে চুববে, পানির মধ্যে চুববে। ফেরাউন কয় তো ওইতে বাঁচার কি উপায় আছে? বাঁচার উপায় আর কিছু সে সময় এই যে এইগুলো আবিষ্কার হয়নি, এ যা যা আপনারা করেন আর কি, এগুলো তো হয়নি, ডাক্তারখানা অনেক। তাহলে উপায় কি? স্বামী স্ত্রী এক জায়গা হতে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সিস্টেমে মুসা আলাইহিস সালামকে তার মায়ের পেটে পৌঁছাই দিয়েছে। লাস্ট ফিনিশিং কিসসা বলতে গেলে লম্বা হয়ে যাবে, সবাই জানেন কিসসা। সেই মুসারে আল্লাহ তাআলা ফিরাউনের ঘরে পালিয়ে বসেই বড় বানাইছে, এবং একটা দুটো বছর না 30 বছর মুসা আলাইহিস সালামরে ফিরাউনের বাড়ি রেখে পালছে, রাজপুত্র হিসেবে লালিত পালিত। ক্ষমতাও সেই রকম। মুসা আলাইহিস সালামের মিজাজও জালালি, শক্তি এরকম জালালি। সমকালীন 40 জন তৎকালীন সারা দুনিয়ার বাছাই করা 40 জন যুবকের যে শক্তি, আল্লাহ তাআলা এক একজন নবীর গায়ে সেই শক্তি দিয়েছে। ফিরাউনের বাবরসি মুসা আলাইহিস সালামের কওমের একজনের সাথে ঝগড়া বাঁধাইছে। মুসা আলাইহিস সালাম সালিশ করতে যে তারে কইছে, এ পুলা সর এই জায়গাতে, এ পুলা সরে যাইতে কইছে, তাতে এক চড়েই মরি গেছে। চর কেসা জালালি চর চিনতে হতে পারে না। আল্লাহু আকবার। মাহফিলের ভিতর চাল দিয়ে খুদ্দে মিশানো তাই ছোট মোটো কিছু থাকে। তো তারপরে তোমরা এখন শুনিয়ে রাখো, বড় হলে এই কথা মনে উঠলে বুঝবা ইনশাআল্লাহ। আর যারা ভালো আছেন, শিক্ষিত আছেন, বড়রা আছেন, একটু খেয়াল করেন। তো একই শব্দের তর্জমার দিক পাল্টে গেলে অর্থ পাল্টে যায়। এক শ্রেণীর উলামায়ে কেরাম এই ফিতনাকে আসাদ্দ মিনাল কতল ধরে, যে সন্তান কি বলা হয়, সন্তান আর সম্পদ, আল্লাহ নিজেই বলেছেন ফিতনা, আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। কাজেই মানুষ হত্যার থেকে বাঁচাও যেমন জরুরি, এই দুটো ফিতনার থেকে বাঁচাও তার চেয়ে জরুরি। বোঝেন নাই কথা? মানুষ হত্যার থেকে বাঁচা জরুরি কি না? জরুরি না? মানুষ হত্যার থেকে বাঁচা জরুরি। আর এই দুটো জিনিস হলো মানুষ হত্যার চাইতে জঘন্য, কাজে দুটোর থেকে বাঁচা জরুরি। কিসের থেকে? খেয়াল করেন, কিসের থেকে বাঁচা জরুরি? মালের থেকে আর সন্তানের থেকে। মালের থেকে আর সন্তানের থেকে। এই আয়াতকে দলিল বানাইয়া আমাদের মৌলবীরা, আপনাদের পাবলিকে কোনো দোষ দেব না, আপনাদের পাবলিকের কোনো দোষ না, আপনারা সরল প্রাণ, আপনারা চান উলামায়ে কেরাম ঐক্য মঞ্চে আসুক, উলামায়ে কেরাম এক হয়ে দাওয়াত দিক, এক কোরআন, এক আল্লাহ, এক রাসূল, এক হাদিস। হুজুরদের মধ্যে এত দল কেন থাকবে? এটা না আপনাদের দাবি? এ ব্যাপারে আপনারা সরল, আপনারা এক নম্বরে আছেন। সমস্যা আমাদের ভিতরে। আমার মতো এক মৌলবী তর্জমা করে, যেহেতু মাল আর সন্তান এই দুটি আল্লাহ নিজেই বলেছেন ফিতনা, আর ফিতনা কতলের চাইতে জঘন্য, কাজেই যথাসম্ভব একে পরিহার করে চলা উচিত। এই দৃষ্টিকোণ থেকে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান, পাকিস্তান, দুই পাকিস্তানের প্রেসিডেন্ট, মাশরিকি আর মাগরিবি পাকিস্তানকে প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান, উনি পাকিস্তানের পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিয়েছে মানব জাতি বেড়ে যাচ্ছে, মানুষ প্রোডাক্ট বেড়ে কি বলে প্রজনন বেড়ে যাচ্ছে, কাজেই এত মানুষ যদি আমার দুই পাকিস্তানি হয়, দুই পাকিস্তান মিলে ইন্ডিয়ার 4 ভাগের 1 ভাগ একটুক দেশের ভিতরে এইভাবে মানুষ পয়দা হতে থাকলে তো সুতি বস্তি জায়গা দিতে পারবো না, খাবার তো পরে। পণ্ডিতির মাথায় ঢোকছে কুবুদ্ধি। খাবারকে আইয়ুব খান দেয় না আল্লাহ দেয়? আপনারা সবাই বলেন, আমি একটু ধরাই দেবো ইনশাআল্লাহ। খাবার কে দেয়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক আসে, এবং কার জন্য আসে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে যত প্রাণী, জমিনের নিচে যত প্রাণী, সকলকেই রিজিকের জিম্মাদারি কে নিয়েছেন? আইয়ুব খান চিন্তায় মরে গেছে, আল্লাহ যদি না খাওয়ায় তাহলে আমি কি এর বাণী? উনি দায়িত্ব নেছে, পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নেছে বাতকণ্ঠ জন্ম নিয়ন্ত্রণ করতে মানুষ কুমাতি হবে। তো ওই জায়গায় বসে যখন আলোচনা একটা সিদ্ধান্তে যাবে ভাব, এর ভিতরে ওইখানকার ধর্মমন্ত্রী যিনি ছিলেন তিনি বললেন, এটা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে মৌলবীরা আন্দোলন করবেন, মৌলবীকে আন্দোলনের সামনে টিকতে পারবেন না। যে ব্রিটিশ, এত বড় ব্রিটিশ মৌলবী আর মুসলমানকে আন্দোলনে পালাতে বাধ্য হয়েছে, আর তোমার মতো ফিল্ড মার্শাল তুমি পলানোর জায়গা খুঁজে পাবা না, আগে মৌলবীদের সাথে আলোচনা করে যে এটা জায়েজ কি না জায়েজ। কত মৌলবীর সাথে শুনবো? কয় না, সারা দুই পাকিস্তানে তো হাজার হাজার মৌলবী আছে, কয় মৌলবীর কাছে শুনে পারা যাবে? এবার তোমরা বলো যে দুই পাকিস্তান মিলে একজন মৌলবী বললে সব মৌলবী মানে নেয়, এইরকম মৌলবী কিনা?
এরকম একটা মৌলবী বলো যার একার কাছ থেকে শুনলে সে যেটা বলবে দুই পাকিস্তানের মৌলবীর আর কথা বলবে না। তো ওই জায়গায় বসে ঘোষণা হয়েছে যে मशरकी पाकिस्तान के अंदर एक मौलवी है, उनका नाम मौलवी শামসুল হক ফরিদপুরি है। বলেন না সুবহানাল্লাহ। দুই পাকিস্তান মিলে একটা মৌলবী আছে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। উনি যদি ওই পূর্ব পাকিস্তানকে বলে দেয় পশ্চিম পাকিস্তান মাঝে যত পাকিস্তান আছে সব পাকিস্তান আল্লাহর কাজ। তো চলো যাই। আইয়ুব খান নিজে আসছে ঢাকায় আইসা লালবাগ ছিলেন সদর সাহেব, ওনাকে ডেকে নিয়ে বলছে মৌলবী শামসুল হক मैं आपको बुलाया क्यों समझा? कह नहीं আপনাকে কেন ডেকেছি বুঝলেন? কয় না জানি না। कह मैं बात कंट्रोल करना चाहता हूँ, আমি बात कंट्रोल करते चाहती। बात कंट्रोल क्या चीज है? कि दुनिया के अंदर बच्चा बहुत ज्यादा पैदा हो जाता है, खास करके मेरे दो पाकिस्तान के अंदर प्रोडक्शन अच्छा है। আমাকে দুই পাকিস্তানে প্রোডাকশন খুব ভালো, 8টা 10টা 12টা 15টা এক এক মহিলা ছেলেমি হচ্ছে। এইভাবে যদি অতি চাই খাতি দেবো কোন জায়গা থেকে? তা এ ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি এক বাচ্চা ইয়া তো দো বাচ্চা, একটা অথবা দুইটার বেশি নিতে দেওয়া হবে না। তো সদস্য বললেন কি জন্যে? যদি এত মানুষ হয় তাহলে খাইতে দেবো কোত্থেকে, সুতি দেবো কোন জায়গায়? 8-এ 5000 মানুষ হয়েছে, একজন কোনায় দাঁড়ায় চিনতে পড়ে গেছি এত মানুষ সুতি বালিশ পেবে নি কোন জায়গা? এই বালিশি চিনতে পণ্ডিতের মাথায় ঢুকছে। সদর সাহেব বললেন আইয়ুব খান খাওয়ানোর মালিক তুমি না, তুমি যে কোনো ভাবে সন্তান বন্ধ করতেছো, এটা কি করতেছো জানো? আল্লাহর কুদরতের উপরে হস্তক্ষেপ করতে চাচ্ছ। কথা কোন ঠিক না? আল্লাহর কুদরতের উপরে। কথা লম্বা হয়ে যার বয়তে বারবার খাটো করার চেষ্টা করতেছে, কিন্তু একটু এসে গেলে না বললেও নয়। আল্লাহ রাসূল বলেন মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, যত রূহ আল্লাহ পাক দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সব রূহকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই ছাড়বেন, দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবা না। কতক্ষণ যে রূহগুলো আল্লাহ বরাদ্দ করেছেন দুনিয়ায় পাঠাবেন, পাঠাবেই। তোমার প্রযুক্তি সব শেষ। যেদিন যে ঘরে যেটারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সেদিন সেই ঘরেই সেটা ঢুকবে। তোমার কোনো প্রযুক্তি সেদিন ঘরের ভিতরে থাকবে না। ও খাটের তলে তুইছিলে তাও হারায় যাবে, তোষকের তলে রাখছিলে তাও পাবা না, শোকেসের মধ্যে যা তুইছিলে তাও খুঁজে পাবা না। ও কোনো না কোনো ভাবে সেদিন অনুপস্থিত থাকবে আর সেই ফাঁকে ঢুকে যাবে। কথা কান ঠিক ঠিক না? হাজারো প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দুনিয়া আসতে দেবে না। দুনিয়ায় বাত কন্ট্রোলের প্রথম প্রণেতা হলো মিস্টার নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না দুনিয়ায়, এই বলে একটা বছর নারী আর পুরুষ এক জায়গা হতে দেয়নি আল্লাহ কয়। আর এই কাজের সিদ্ধান্তের মূল অধিনায়ক হলো নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার আজর। আল্লাহ কয় আজর তুই স্বরাষ্ট্রমন্ত্রী, তুই বিটাকে কাছে সরাই রাখছিস, তোর ঘরে দেব, তোর ঘরে দেব। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আজরের স্ত্রী পেটে দিয়ে দিয়েছে। এমন সুযোগ ও ছিল একটা স্বরাষ্ট্রমন্ত্রী, পাহারা তো ছিলই সব জায়গায় নজর। তারপরে ওই রাত্রে আবার ওর ডিউটি ছিল নমরুদের বাড়ি পাহারা দেয়া। একা একা বসে বসে পাহারা দিচ্ছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান স্বামীর কাছে যা শখ জাগছে স্বামীর কাছে চলে গেছে। ও জায়গা আর কেউ নাই, দুইজনের সুযোগে সম্পর্ক হয়ে গেছে। আর ওই সম্পর্কে কাম হয়ে গেছে ঠেকা, পারলি ঠেকা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগে রাকে ইজ্জত বার ফুরুজাত কাছে কাস্তাব জানাদরে শাশব সুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে ইচ্ছা করে দুনিয়ার কেউ সেই বাতি ফুদে নিভাইতে পারে না। নিভাইতে গেলে মুখে আগুন লাগা যায়, নিভাইতে গেলে চুলদাড়ি পুড়ে সাফ হইয়া যায়। হাজারো প্রমাণ, সেই নমরুদের কিচ্ছা বলা লাগবে না। আল্লাহ পাক চোখের সামনে নগদে দেখাই দিচ্ছে কি দিচ্ছে না? খালি নামই বলতে পারলাম না, বলার দরকার নাই, সবাই আছে এর ভিতরে, আমি জানি তো। নেতারা নাই চলে গেছে, সমর্থকরা কি দেশে নাই? কারে কষ্ট যে কথা বলবো? শুধু ফাতাবিরু ইয়া উলিল আবসার, ঘটনার থেকে ইবরাত নেন, শিক্ষা নেন। অত বড় বড় ওদেরকে আল্লাহ তাআলা অপমান করে বেইজ্জতি করে তাড়িয়ে দিয়েছে, ধ্বংস করেছে। আমার মতো খুঁজে মাছি শুনো ভুটিরে মারতে আল্লাহ সাইডে পয়সা খরচ করা লাগবে না। তার চাইতে বেশি অপমান করতে পারে কি পারে না? যারাই যখন প্রভাবে আসি, ক্ষমতায় আসি, তখন তারা পিছনের কথা ভুলে যায়। ভুলার দরকার নাই, মনে করে সতর্ক হওয়ার জন্য কুরআন হাদিস আমাদেরকে সতর্ক করতে যায়। কথা বলুন ঠিক না? 2 নম্বর বাত কন্ট্রোলের প্রণেতা, 2 নম্বর বাত কন্ট্রোলের কি বলা হয় আমল করনেওয়ালা মিস্টার ফেরাউন। তার সময় আরাক আল্লাহর বান্দারে আসতে দেবে না, নাম তার মুসা নবী আলাইহিস সালাম। জাদুকররা কইছে তোমার দেশে একটা ছেলে আসতেছে, ও তোমার গেটি গুল্লি দিয়ে চুববে, পানির মধ্যে চুববে।
ফেরাউন কয় তো ওইতে বাঁচার কি উপায় আছে? বাঁচার উপায় আর কিছু সে সময় এই যে এইগুলো আবিষ্কার হয়নি, এই যা যা আপনারা করেন আর কি, এগুলো তো হয়নি, ডাক্তারখানাও নাই। তাহলে উপায় কি? স্বামী স্ত্রী এক জায়গা হতে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সিস্টেমে মুসা আলাইহিস সালামকে তার মায়ের পেটে পৌঁছাই দিয়েছে। লাস্ট ফিনিশিং কিসসা বলতে গেলে লম্বা হয়ে যাবে, সবাই জানেন কিসসা। সেই মুসারে আল্লাহ তাআলা ফিরাউনের ঘরে পালিয়ে বসেই বড় বানাইছে, এবং একটা দুটো বছর না 30 বছর মুসা আলাইহিস সালামরে ফিরাউনের বাড়ি রেখে পালছে, রাজপুত্র হিসেবে লালিত পালিত। ক্ষমতাও সেই রকম। মুসা আলাইহিস সালামের মিজাজও জালালি, শক্তি এরকম জালালি। সমকালীন 40 জন তৎকালীন সারা দুনিয়ার বাছাই করা 40 জন যুবকের যে শক্তি, আল্লাহ তাআলা এক একজন নবীর গায়ে সেই শক্তি দিয়েছে। ফিরাউনের বাবরসি মুসা আলাইহিস সালামের কওমের একজনের সাথে ঝগড়া বাঁধাইছে। মুসা আলাইহিস সালাম সালিশ করতে যে তারে কইছে, এ পুলা সর এই জায়গাতে, এ পুলা সরে যাইতে কইছে, তাতে এক চড়েই মরি গেছে। চর কেসা জালালি চর চিনতে পারে না। আল্লাহু আকবার। মুসা চলেই আসছে। মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়না। যে সন্তান দুনিয়া আসবে সে আসবেই, যে আসবে সে আসবেই, কোনো তাই যে ঠেকাতে পারবেন না। তো ফাঁকে আইয়ুব খান, তুমি একজন মুসলমান ফিল্ড মার্শাল, 2 পাকিস্তানের হাজারো লাখো কোটি মুসলমানের নেতা, তুমি এই সিদ্ধান্তে যেও না। আল্লাহ নিষেধ করছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা খাদ্যের অভাবে, খাদ্যের চিন্তায় সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমাদের রুজিয়া যেমন আমি দেই, তোমাদের সন্তানদের রুজিয়া আমি দেব। তোমাদের রুজিয়া আমি দেই, সন্তানের রুজিয়া আমি দেব। আরে ভাই, আমরা খাচ্ছি, রুজি কে দেয়? তাহলে আমাদের আনেওয়ালা সন্তানদের রুজি আল্লাহ দিতে পারবে কি পারবে না? তো তুমি এ ব্যাপারে হাত দিও না, হস্তক্ষেপ করো না। যত সন্তান, ফাঁকে একটা মাসালা শুনে নেন, যারা যে কোনো প্রযুক্তির মাধ্যমে পেটে আসা সন্তান আসার আগে ঠেকাইছেন, সেটা আলাদা গুনাহ। কিন্তু বাচ্চা পেটে তৈরি হয়ে যাওয়ার পরে যে কোনো প্রসেসে পদ্ধতিতে যদি বাচ্চা নষ্ট করেন, কিয়ামতের ময়দানে ওই বাচ্চা যেয়া আপনি আব্বার বিপক্ষে মামলা দেবে, মায়ের বিপক্ষে মামলা দেবে। কোরআন শরীফে লেখে, আল্লাহ পাক সন্তানদেরকে, ওই বাচ্চাদেরকে মানুষ বানাবে, তৈরি করবেন। সেখানে জিজ্ঞেস করবে, তোমাদেরকে মারা হলো কেন? ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যাদেরকে জীবিত দাফন করা হয়েছে এদেরকে মাউদা বলা হয়। আর পেটে সন্তান আসার পরে বাচ্চা বডি হয়ে গেছে, এই বাচ্চাকে নষ্ট করে দেয়াকে মাউদা বলে। অর্থাৎ মানুষ হত্যা করা, সন্তান হত্যা করা। এই হত্যাকৃত সন্তানদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরা কি অপরাধ করেছিলে যে তোমাদের আব্বা মা তোমাদেরকে মারলো? সন্তানরা বলবে, আমরা করব, সেইটাই তুমি করে বসলে। ঠিক আছে, তোমার প্রশ্নই আমাদের আব্বা মার সম্পর্কে আমাদের মামলা। আমি যদি দুনিয়া বেঁচে থাকতাম, আমি প্রেসিডেন্ট জিয়া হইতাম। আমি যদি বেঁচে থাকতাম, প্রেসিডেন্ট ইরশাদ হইতাম। আমি যদি বেঁচে থাকতাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইতাম। আমি যদি বেঁচে থাকতাম, হাসিনা খালেদা হতাম। আমি যদি বেঁচে থাকতাম, শামসুল হক ফরিদপুরি হইতাম। আমি বেঁচে থাকলে ডুবরার পেশাব আবু নাসের ফখরুদ্দিন হইতাম। হাজার হাজার মানুষকে আমি হিদায়াতের বাণী শুনাইতাম। আজকে আমার আব্বা মা আমাকে ধ্বংস করে দিয়েছে, আমি এই বড় নিয়ামত থেকে বঞ্চিত। আব্বা মার নামে মামলা, বিচার দাও। এবার আল্লাহ রাসূল বলেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মানুষকে মানুষে গালি দেয়া কবিরা গুনাহ, এতে মানুষ ফাসিক হয়ে যায়। খেয়াল করেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। গালাগালি করে না সমাজে? একজন মানুষ আর একজন মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। একটু মস্ক করেন, কি গুনাহ বলবেন একটু সবাই, কি গুনাহ? গালি দেওয়া কবিরা গুনাহ। আরেকবার একটু বলেন, গালি দেওয়া। এত আপনারা কাছেন কবিরা গুনাহ, শর্টটুক করতে হবে, আমার একটু দরকার আছে। বলেন, গালি দেওয়া কবিরা গুনাহ। বাস, আমার জিম্মাদারি খালাস। আপনি মুখ দিয়ে কইছেন না, আপনার খাতায় লেখা হয়ে গেছে। কিয়ামতে যে বলতে পারবেন না যে নাসির হুজুর যদি কইতো তাহলে কি কোনোদিন গালাগালি হতাম নাকি? তো কই নেই, এই বলে একটা মুখ মুছবেন। তো সেদিন আর মুখ মুছার কায়দা নাই। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে যখন বেরোইছে আপনার আমলনামায় লেখা হয়ে গেছে, আর আমার মামলা আটকাতে পারতেছেন না।